21 নম্বরটা দেখো, পি এবং কিউ যথাক্রমে 21 ও 35-এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। পি ইউনিয়ন কিউ নির্ণয় করার জন্য বলছে, আর কি বলছে, পিটা হচ্ছে তোমার এই 21টা এবং কিউটা হচ্ছে কি 35টা, এবং 21 এবং 35-এর কি করতে হবে, সকল গুণনীয়কের সেট বের করতে হবে। গুণনীয়ক বলতে কি বোঝায়, 21কে বা 35কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা হবে ওইগুলাই হবে মূলত 21 এবং 35-এর গুণনীয়ক, বুঝছো? আমরা 21-এর সকল গুণনীয়কের সেট একে আমরা পি ধরে নিচ্ছি, কারণ এখানে বলেই দিছে প্রশ্নে পি হচ্ছে 21। আচ্ছা, এখন গুণনীয়কগুলো আমরা বের করি। 21-এর গুণনীয়কগুলো কিভাবে বের করে, একদম ইজি মেথডটা হচ্ছে এইটা। আমরা 1 দ্বারা তো 21কে ভাগ করতে পারি, তো এরকম গুণ দিয়া লিখবা। তারপর 2 দ্বারা কি 21-এর মধ্যে ভাগ যায় না, 3 দ্বারা যায়, 3 7 21, তো 3 দ্বারা 21কে ভাগ করলাম 3, আর ভাগফল কি পেলাম 7, এইভাবে আমরা লিখে দিব। তো 4 দ্বারা দেখবা 21-এর মধ্যে ভাগ যাচ্ছে না, 5 দ্বারা যাচ্ছে না, 6 দ্বারা যাচ্ছে না, 7 তো এখানে এসেই পড়ছে, তো আমাদের আর দরকার নেই। হ্যাঁ, আমাদের এখন আর দরকার নেই। তো আমরা এখন পি এর যে সেটগুলো ওইগুলো কি পাচ্ছি, গুণনীয়ক বলতে যেই সংখ্যাগুলো দিয়ে 21-এর মধ্যে ভাগ যায়, তো 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 7 পাচ্ছি, 21 পাচ্ছি, 1 3 7 এবং 21, এগুলো হচ্ছে পি সেটটা। সেম এস আমাদের কি করতে হবে, 35, দেখো 35-এর সকল গুণনীয়কের সেট 35-এর সকল গুণনীয়কের সেটকে আমরা কি ধরতে পারি, কিউ ধরতে পারি, প্রশ্নে বইলা দিছে। তো সেম প্রসেস, আমরা 35-এর গুণনীয়কগুলো বের করি। 1 দ্বারা 35-কে ভাগ যায়, তারপর 2 দ্বারা কি যায় না, কিন্তু 2 দ্বারা, 3 দ্বারা যায়নি, 3 দ্বারাও যায় না, 4 দ্বারা ভাগ যায় না, 5 দ্বারা যায়, 5 7 35, 6 দ্বারা যায় না, 7 তো এখানে এসেই পড়ছে। তো আমরা কিউর মধ্যে এই সেটগুলো অন্তর্ভুক্ত করব, 1 5 7 এবং 35, এগুলো হচ্ছে কিউ সেট। আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে পি ইউনিয়ন কিউ এইটা বের করো, প্রশ্নে বলছে পি ইউনিয়ন কিউ দিলাম, পি এর মানটা বসাবো 1 3 7 এবং 21, ইউনিয়ন কিউর মানটা কি 1 5 7 এবং 35। ওকে, তো এই যে ইউনিয়ন ওয়ান কাইন্ড অফ একটা পাত্র, ঠিক আছে, একটা পাত্রের মতো। তো যেহেতু পাত্র সবকিছুই যাবে এবং সবকিছু একবার করে যাবে। হ্যাঁ, তো আমরা সিরিয়ালে লিখতে পারি 1 এর পর 2 তো নাই, দুইটা সেটের মধ্যে 3 নিতে পারি, দেন 5 নিতে পারি, 7 নিতে পারি, 21, দেন 35। তো 100 কোটিও যদি কোনো একটা উপাদান থাকে, জাস্ট আমরা একবার নিব। কালকে এর আগের ক্লাসে তো এটা খুব ডিটেলসে বুঝাইছিলাম। তো এই হলো অ্যান্সারটা। সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে। হ্যাঁ, আমাদের পার্সেন্ট যেহেতু বলছে এখানে ধরতে হবে এটা হচ্ছে 100%। তো 100%-এর মধ্যে 65% মাছ পছন্দ করে। হ্যাঁ, তো এইটা যেহেতু ভ্যান চিত্রের অঙ্ক, ভ্যান চিত্র বলতে চিত্রগুলাকে যখন ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে অঙ্কন করা হয় বা করা হয় ওইগুলাই হচ্ছে ভ্যান চিত্র। আচ্ছা, তো আমি এখানে দুইটা দেখো, এই যে এইটা এখানে একটা বৃত্ত অঙ্কন করতেছি। আচ্ছা, বৃত্তটা একটু দূরে সরাই। এই যে এখানে একটা বৃত্ত অঙ্কন করতেছি। হ্যাঁ, এই যে বৃত্তটা, এটা হচ্ছে তোমার মাছ পছন্দ করে। হ্যাঁ, মাছ পছন্দ করে, তো মাছকে ফিশকে এফ দ্বারা প্রকাশ করতেছি, এফ দিলাম এখানে, এফ। এই বৃত্তটা হচ্ছে মাছ পছন্দ করে। তারপর বলছে কি 55% ছাত্র মাংস পছন্দ করে, তো আমরা মাংসের একটা বৃত্ত অঙ্কন করি। এই যে মাংসের একটা বৃত্ত অঙ্কন করলাম। মাংস, মিট, একে আমরা এম দ্বারা প্রকাশ করতেছি, তো এমটা এখানে দিলাম। তোমাদের প্রশ্ন হতে পারে বৃত্তটা কেন আমি এইরকম পাশাপাশি একটার ভিতরে আরেকটা ঢুকাই দিচ্ছি, প্রশ্ন হতে পারে না? তো প্রশ্নটা এখন সলভ হবে। 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। 40% ছাত্র মাংসও পছন্দ করে, মাছও পছন্দ করে। অর্থাৎ আমাদের এই দেখো, আমাদের ফিশ, এটা হচ্ছে তোমার মাছের যে বৃত্তটা, হ্যাঁ,
এটা মাছ পছন্দ করে, আর মাংস পছন্দ করে হচ্ছে এই বৃত্তটা। তো তারপর বলছে 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। উভয় খাদ্য বলতে কোনটাকে বোঝাচ্ছে? উভয় খাদ্য হচ্ছে তোমার এই যে এই অংশটা, এই যে এটা হচ্ছে উভয় খাদ্য। মাঝখানের যে অংশটা দেখো, আমি একটু কালার করে দিতেছি বোঝানোর সুবিধার্থে। এই যে মাঝখানের যে কালারটা, ওইটা হচ্ছে কমন। ওই জায়গাটুকুকে বলে কমন, মানে মাছের অংশ ওই জায়গার মধ্যে আছে, মাছের অংশ ওই জায়গার মধ্যে আছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে 40%। আর আমি দেখো মাছ এবং মাংস পছন্দ করে, যদি উভয়টা পছন্দ করে তখন আমরা এইরকম ইন্টারসেকশন চিহ্নটা দিব, তারপর এই যে এম দিব। কারণ মাছ এবং মাংস উভয়ই পছন্দ করে কোন অংশটা? এই যে কালার যে দিয়া দিছি ওই অংশটা। বুঝছো চিত্রটা? আচ্ছা, অনেকের একটা হেজিটেশন হইতে পারে, সেটা হচ্ছে এই ইউনিয়ন কেন দিব না, ইউনিয়নটা কেন দিব না? ইউনিয়ন তো দেওয়া যাবে না। ইউনিয়ন বলতে বোঝায় কি? কমন, মানে দুইটার মধ্যে সবকিছু নেওয়া যাবে ওইটা, কিন্তু এখানে ইউনিয়নের ফাংশনই নেই। আমাদের এই ইন্টারসেকশনটা দিতে হবে। এর মানে হচ্ছে তোমার দুইটার মধ্যে কমন, দুইটার মধ্যে কমন, হ্যাঁ, কমন উপাদানটা যাবে, মানে দুইটার মধ্যে যেটা মিল আছে। তো 40% ছাত্র কি আছে? উভয় খাদ্য পছন্দ করে। তো উভয় খাদ্য বলতে কি? দুইটা সেটের মধ্যে যেটা মিল আছে ওইটা না? হ্যাঁ, তো আমাদের যে কালার করা অংশটা ওইটা হচ্ছে উভয় উভয় খাদ্যই পছন্দ করে এই রকম অংশটা। তো এই কারণে আমরা মাছ এবং মাংসকে ইন্টারসেকশন দিয়ে লিখছি। তো আমরা তো চিত্রটা আমরা বুঝলাম। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের কতে কি বলছে? সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের চিত্রগুলো চিত্রে প্রকাশ করো। আচ্ছা, আমরা ক নাম্বারটা অ্যান্সার করতেছি। আর আরেকটা দিতে হবে, চিত্র মানে তোমার এরকম আয়তকার থাকে। এই যে আয়তকার একটা ক্ষেত্র থাকে, এই যে দেখো আয়তকার একটা ক্ষেত্র থাকে, দুইটা বৃত্তকে আয়তকার ক্ষেত্রের মধ্যে ঢুকাইয়ে দিব। আর এখানে দিব ইউনিভার্সাল সেট। হ্যাঁ, ইউনিভার্সাল সেট এর মান হচ্ছে তোমার 100। ওই যে 100 জন শিক্ষার্থীর মধ্যে তোমার মাছ পছন্দ করছে এই বৃত্তটা, মাংস পছন্দ করছে এই বৃত্তটা, আর উভয়টা পছন্দ করছে এই কালার অংশটা। আর ইউনিভার্সাল সেট মানে কি? সবকিছুই, মানে সবকিছুই এর মধ্যে আছে, মোট শিক্ষার্থীর সংখ্যা আর কি, এতটুকু বুঝো। তো আমরা এখন এই তথ্যগুলোকে লিখবো এখানে। ইউনিভার্সাল সেট মানে কি? মোট ছাত্রের সংখ্যা, মোট ছাত্রের সংখ্যা। আচ্ছা, সংখ্যা না দিয়ে সেট দিই, মোট ছাত্রের সেট। তারপর এফ মানে হচ্ছে মাছ পছন্দ করে এমন ছাত্রের সেট। তারপর এম মানে কি? এম মানে হচ্ছে মাংস পছন্দ করে এমন ছাত্রের সেট। তারপর এফ ইন্টারসেকশন এম, এর মানে কি? মাছ ও মাংস উভয় পছন্দ করে, মাছ ও মাংস পছন্দ করে। আচ্ছা, উভয় কথাটা দিই, মাছ ও মাংস উভয় পছন্দ করে, উভয় পছন্দ করে এমন ছাত্রের সেট, এমন ছাত্রের সেট। বুঝতে পারছো? আমরা খ নাম্বারটা দেখি, উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা চিত্রটা আরেকবার একটু অঙ্কন করে নিই। আমরা চিত্রটা আরেকবার অঙ্কন করে নিই। দেখো, আরেকবার বোঝাও চেষ্টা করো। এই যে এটা তোমার কি ছিল? এই চিত্রটা, এটা কি ফুটবলের ছিল না? তো ফুটবল পছন্দ করে, আমি একটু সাইডে সরাই লিখতেছি, ফুটবল পছন্দ করে। ভালোভাবে মনোযোগ দাও, এমসিকিউ কিন্তু এটা থেকে তোমাদের আসবে। ফুটবল পছন্দ মানে এইরকম টাইপের, ফুটবল পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা আমরা কত পাইছিলাম? 65%। তারপর আমরা পাইছিলাম যে মাছ পছন্দ করে, এটা হচ্ছে তোমার মাংস পছন্দ করে এমন শিক্ষার্থী কত পাইছি? এরকম শিক্ষার্থী পাইছি আমরা 55%। হ্যাঁ, আচ্ছা, এবং বলছে কি মাছ মাংস উভয় পছন্দ করে হচ্ছে এরকম হচ্ছে 40%। তো মাছ মাংস উভয় পছন্দ করে এই অংশটা কোনটা? মাছ মাংস উভয় পছন্দ করে এই অংশটা তোমার এইটা না? যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা। তো এই জায়গাটার মান কত? এই জায়গাটার মান কত? এই জায়গাটার মান হচ্ছে তোমার 40।
আমি এখানে দিচ্ছি, এই জায়গাটার মান হচ্ছে তোমার 40, এতটুকুই তো ছিল। আচ্ছা এগুলাকে আমি পার্সেন্টই দিই, যেহেতু পার্সেন্টের অঙ্ক 40%। তারপর দেখো এই যে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতেছি, আর আমাদের একটা ইউনিভার্সাল সেট ছিল, ওইটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা, ওইটা হচ্ছে তোমার 100%। ওইটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা, আর ওইটা হচ্ছে কত, 100%। হ্যাঁ, তোমাদের চিত্রটা বুঝতে হবে প্রথমে। তো আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে যে খ নাম্বারে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো। তো উভয় খাদ্য পছন্দ করে না, এই অংশটা কোনটা? এই অংশটা হচ্ছে এই যে বৃত্তের বাহিরে যে খালি জায়গাটুকু, দেখো লাল দিয়ে আমি দিতেছি, এইগুলা হচ্ছে তোমার উভয় খাদ্য পছন্দ করে না এইরকম জায়গাটুকু। তো আমাদের এই যে খালি অংশটুকু, এইগুলা বের করতে হবে। এই খালি অংশটা আমরা কিভাবে বের করব? দেখো, আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমি আরেকটা কালার নিচ্ছি। এই যে তোমার বৃত্তটা দেখতেছো না, এই যে এতটুকু দেখো, হলুদ মার্ক দিয়ে যেই গুলা আমি দাগাচ্ছি, মানে লাইন টানতেছি, ওই এতটুকু জায়গার পরিমাণ বের করা। হ্যাঁ, এতটুকু জায়গার পরিমাণ বের করা। এখন কিভাবে বের করব দেখো। তো আমাদের তো তোমার ফুটবলের ছিল এই বৃত্তটা, দেখো বোঝার চেষ্টা করো, আমি লাল কালার দিয়ে বোঝাচ্ছি। আমাদের ফুটবল ছিল এই বৃত্তটা, সম্পূর্ণটা কত, 65% না? হ্যাঁ, এখন সম্পূর্ণটার মধ্যে আমাদের তো এই সবুজ কালারের যে অংশটা, জাস্ট কমন যে অংশটা, হ্যাঁ কমন অংশটা, ওইটা তো আমাদের বাদ দিতে হবে। তো আমরা কি করব, আমরা 65, আমরা ফুটবলটা পেয়েছি, সরি আমরা মাছটা পাইছিলাম কত, মাছটা তো সম্পূর্ণ যে বৃত্তটা এফ, এটা পাইছিলাম আমরা 65, এর থেকে আমরা মাইনাস করব 65 থেকে মাইনাস করব এই যে সবুজ কালারের যে অংশটা কমনটা, ওইটার মান তো তোমার 40। 65 থেকে 40 বাদ দিলে কত পাচ্ছি, 65 থেকে 40 বাদ দিলে 25%। তো এই 25টা হচ্ছে তোমার এই জায়গাটা, এই যে এই জাস্ট শুধু মাছ পছন্দ করে এইরকম অংশটা। হ্যাঁ, এই যে এই অংশটা, শুধু মাছ পছন্দ করে এই অংশটা কত, 25। বুঝছো? আচ্ছা, শুধু মাছ পছন্দ করে এইটাও আমি তোমাদের একটু বোঝাই দিই। শুধু মাছ পছন্দ করে এই অংশটা হচ্ছে তোমার এই কালারটা, এই যে একটা কালার অঙ্কন করতেছি, এই অংশটা হচ্ছে তোমার শুধু মাছ পছন্দ করে। বুঝছো? আমরা স্পেসিফিক ভাবে সবকিছু অংশগুলাই বের করব, শুধু মাছ পছন্দ করে। আমাদের এফটা তো ছিল ফুলটা, হ্যাঁ ফুল বৃত্তটা তো ছিল আমার এফ। হ্যাঁ, এফ বলতে কি, মাছ। এখন এই মাছের মধ্যে, এই ফুল বৃত্তটার মধ্যে আমি এখানে আবার অঙ্কন করে দিই, এই ফুল বৃত্তটা তো ছিল মাছ, এই মাছের মধ্যে এতটুকু অংশ, জাস্ট এতটুকু অংশ, এটা তো তোমার উভয় পছন্দ করে এরকম একটা অংশ ছিল। তো এইটা আমরা বাদ দিব, জাস্ট আমরা এই অংশটা বের করব। তো এইরকম এই অংশটা কত, 25%। এখন দেখো, আমরা এখন এই যে এই অংশটা বের করব। এই যে এই অংশটার নাম কি, আমাদের এম বৃত্তটা যে, এটা তো ছিল মাংস। তো আমরা জাস্ট এই হলুদ অংশটা বের করব। হ্যাঁ, এইটা তাহলে কি, এটা হচ্ছে শুধু মাংস পছন্দ করে। তো এইটা আমরা কিভাবে বের করব দেখো, আমরা এটা কিভাবে বের করব। তো আমাদের মাংসের যে বৃত্তটা, ওইটার পরিমাপ কত ছিল, মাংসের বৃত্তের পরিমাপটা ছিল তোমার 55। হ্যাঁ, 55 থেকে মাইনাস করব কমনটা কোনটা, ওই যে 40%টা। হ্যাঁ, এই যে 40%টা, এটা মাইনাস করব। 55 থেকে 40 যদি মাইনাস হয়, 55 থেকে 40 মাইনাস হইলে কত হবে, 15। এই 15টা কোনটা তাহলে, এই 15টা হচ্ছে শুধু তোমার মাংস পছন্দ করে এমন, আর শুধু এই মাছ পছন্দ করে এমন কতজন, 25 জন। আর এই যে দেখছো অংশটা, জাস্ট উভয় দুইটাই পছন্দ করে, সবুজ কালারের যে অংশটা দুইটাই পছন্দ করে, এরকম কত, 40। আমরা এখন সবগুলো যোগ করব, 25, 40 এবং 15 যোগ করে দিব। তো 25, 40, 15 যোগ করলে কত পাচ্ছি, 80% দিয়ে দিতে পারো। তো আমরা কিন্তু ফুল যে বৃত্তটা, দুইটা বৃত্তর ফুল অংশটা কিন্তু আমরা বের করেছি কত, 80। আর আমাদের সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা, হ্যাঁ সম্পূর্ণ আয়তক্ষেত্রটা, এইটার পরিমাপ কত, 100 না? তো আমরা এখন কি করতে পারি, 100 থেকে এই যে বৃত্তের যে অংশটুকু, ওইগুলা মাইনাস করে দিব, কত পাবো, 20। এই 20টা কি, এই 20টা হচ্ছে তোমাদের এই যে লাল কালার দিয়ে যে আমি তোমাদের দেখাইলাম খালি অংশগুলা, এইগুলা তো এইগুলার নাম কি, উভয় খাদ্য পছন্দ করে না, এইরকম। তো আমরা এখন এগুলাকে কথায় লিখে দিব আর কি। আচ্ছা, তোমরা যদি এরপরে যদি কারো বুঝতে প্রবলেম হয়,
আমি যখন এই রেডিংগুলো লিখবো, লেখাগুলো লিখবো, তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। শুধু শুধু মাছ শুধু মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে। এর আগে আমরা আরেকটা কথা লিখে দিই। আচ্ছা, আমাদের প্রশ্ন তো দেওয়া ছিল যে উভয় প্রকার খাদ্য পছন্দ করে, উভয় প্রকার খাদ্য পছন্দ করে কত পার্সেন্ট? 40%। উভয় প্রকার খাদ্য, এই যে সবুজ কালারের যে অংশটা, ওইটা হচ্ছে উভয় প্রকার খাদ্য পছন্দ করে 40%। মানে আমরা এতটুকু টুকরা বের করেছি। এই যে দেখো, আমি আবার দেখাচ্ছি। এই এতটুকু যে টুকরাটা, এতটুকু অংশটা, অর্থাৎ এই যে এতটুকু অংশটা, এতটুকু অংশের পরিমাপ কিন্তু আমরা জানি 40%। উভয় প্রকার খাদ্য পছন্দ করে এই জায়গাটুকু। তো আমি লিখে ফেললাম উভয় প্রকার খাদ্য পছন্দ করে কত পার্সেন্ট? 40%। এখন আমাদের যে ফুটবল বারে বারে বলতেছি, ফিশ, মাছ যে পছন্দ করে, এফ বৃত্তটার জাস্ট দেখো, এই এটা কি কালারও তো সমস্যা আমার। হ্যাঁ, এই যে ব্লু কালারের যে কালারটা, ওইটা হচ্ছে শুধু তোমার কি পছন্দ করে? মাছ পছন্দ করে। এই যে এই কালারটা দেখো, আমি আবার একটু লাল টাল দিতেছি। এটা হচ্ছে শুধু মাছ পছন্দ করে এই অংশটুকু। এই যে আমি দেখো, এইটা যদি একটা বৃত্ত হয়, এই যে এই জায়গাটুকু আমরা বের করবো, এই জায়গাটুকু, এটা হচ্ছে শুধু মাছ পছন্দ করে। তো আমরা অলরেডি কেমনে বের করেছি? শুধু মাছ পছন্দ করে। আমাদের ফুল মাছটা পছন্দ করে এরকম স্টুডেন্ট হচ্ছে 65%, সম্পূর্ণ মাছ পছন্দ করে। এর মধ্যে থেকে আমরা মাইনাস করব কি 40%। তো কত পার্সেন্ট পাচ্ছি? 25% পাচ্ছি। এই 25% হচ্ছে শুধু মাছ পছন্দ করে, মানে এই অংশটা, এই যে এই অংশটা শুধু মাছ পছন্দ করে। এইরকম আমাদের তো মাংসটা ছিল, মাংসের ক্ষেত্রে এরকম যদি একটা বৃত্ত অঙ্কন করি, শুধু মাংস, এই যে শুধু মাংস হচ্ছে তোমার এই যে এই জায়গাটুকু, শুধু মাংস। হ্যাঁ, শুধু মাংস। আর যদি বলে যে মাংস পছন্দ করে, তাহলে তো এই যে সম্পূর্ণ তো মাংসের বৃত্তটা ছিল এইটা। এই মাংসের মধ্যে আমাদের যে এই অংশটুকু আছে, এটার মধ্যে তো মাছও আছে অন্তর্ভুক্ত, মাংসও আছে অন্তর্ভুক্ত। তো আমরা তো জাস্ট শুধু মাংসটা বের করব। হ্যাঁ, তো শুধু মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে। আচ্ছা, মাংসের যে এই ডাটাটা, ওইটা কত ছিল? 55 ছিল না? 55 থেকে আমরা মাইনাস করব কি 40 হচ্ছে কমন। 55 থেকে 40 মাইনাস করলে আমরা শুধু কি পাবো? মাংসটা পাবো। তো অ্যান্সারটা আমরা পাচ্ছি কত? 15%। দেখছো, আমরা স্পেসিফিক ভাবে কিন্তু এই সম্পূর্ণ অংশটারই বের করে ফেলছি। এই সম্পূর্ণ অংশটার তাহলে নাম কি? নাম হচ্ছে এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে। হ্যাঁ, এক বা উভয় প্রকার কেন দিলাম? কারণ দেখো, আমি আরেকবার ক্লিয়ার করতেছি, এক বা উভয় প্রকার কেন দিলাম, কেন দিব এখন। আমাদের তো এই যে এই বৃত্তটা, আমি আবারও বৃত্ত অঙ্কন করতেছি দেখো বোঝানোর জন্য জাস্ট। এটা তো ছিল তোমার এই মাছ পছন্দ করে এরকম বৃত্ত, এটা ছিল মাংস পছন্দ করে এরকম বৃত্ত। তো এই যে অংশটা, এই অংশটা দেখো, একটা টান দিলাম, এই অংশটা, এটা তো তোমার শুধু মাছ পছন্দ করে এরকম অংশ। আর এই যে অংশটা, এই অংশটা কি? মাঝখানের যে অংশটা বৃত্তের মতো, এই অংশটা হচ্ছে তোমার মাছ এবং মাংস উভয়ই পছন্দ করে, মানে দুইটা জিনিস পছন্দ করে। আর লাস্টের যে মাংসের যে এই অংশটা, এটা তাহলে কি? শুধু মাংসের জায়গাটুকু। তো এখানে আমরা পাচ্ছি এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে। এক বা উভয় প্রকার, খাদ্য পছন্দ করে। তো আমরা কি করব? যোগ করব, মানে সবটা আমরা যোগ করব, যা যা মান পাইছি। তো 40% পাইছি, তারপর 25% পাইছি, দেন 15% পাইছি। সবগুলা যোগ করলে হবে 80%। হ্যাঁ, তারপর আমাদের বলছে কি প্রশ্নে? উভয় খাদ্য পছন্দ করে না, এরকম শিক্ষার্থীর সংখ্যা কত? তো আমাদের যে ফুলটার মান, ফুল আয়তক্ষেত্রের মান ছিল 100%। এর থেকে আমরা বৃত্তের অংশটুকু মাইনাস করব, তাহলে যেটা পাবো ওইটা পাবো ওই খালি অংশটুকু। হ্যাঁ, এই যে দেখো, আমরা যদি এরকম একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, আমাদের ফুল আয়তক্ষেত্রের মান হচ্ছে 100। আমরা যদি 100 থেকে যদি মাইনাস করি এই সম্পূর্ণ বৃত্তের অংশটা 80টা, তাহলে যা পাবো তা কি এই যে খালি অংশটুকু না? এই খালি অংশটুকু না? এটাই মূলত বের করার জন্য বলছে, এটাই উত্তর।
তারপর গতে বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেট নির্ণয় করা। সেট বলতে এই যে এরকম ইন্টারসেকশন, এটা নির্ণয় করার জন্য বলছে। হ্যাঁ, তো যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, মানে একটি খাদ্য বলতে কি বোঝায়? শুধু মাছ, শুধু মাংস। তো আমরা শুধু মাছ পছন্দ করে এরকম পাইছি কত দেখো তো। জাস্ট একটা খাদ্য পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে, শুধু দ্বারা কি বোঝায়? জাস্ট একটা, মাছই কেবল। তো 25%। শুধু মাংস কত পার্সেন্ট পছন্দ করে? 15%। এই দুইটার আমরা কি বের করব? গুণনীয়ক বের করব। কইরা আমরা সেট নির্ণয় করব। সেট বলতে কি এই ইন্টারসেকশনটা নির্ণয় করব। আচ্ছা, এটাও একদম ইজি। খ নং হতে পাই শুধু মাছ পছন্দ করে। খ নং হতে পাই শুধু মাছ পছন্দ করে কত পার্সেন্ট? 25%। এবং শুধু মাংস পছন্দ করে কত পার্সেন্ট? 15%। তো আমি এভাবে সাজাতে পারি, আমরা যে 21 নম্বর অঙ্কটা করছে ওই রকম 25-এর গুণনীয়কের সেট আমরা এ ধরতে পারি। জাস্ট ধরে নিলাম আর কি, 25-এর গুণনীয়কের সেট আমরা এ ধরে নিচ্ছি। তো এখানে আমরা 25-এর গুণনীয়ক গুলা বের করব। 25 একে 25, হ্যাঁ। তারপর 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা কি যায় না, 5 দ্বারা যায়। 5 5 25। তো এ সেটের উপাদানগুলো কি? 1 5 গুণনীয়ক 1 5 এবং 25। সেম এস আমরা 15-এর গুণনীয়ক গুলো বের করব। 15-এর গুণনীয়কের সেট আমরা বি ধরে নিলাম। হ্যাঁ, তুমি পি কিউ ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো, এম এন ধরতে পারো। তো এখানে 15-এর গুণনীয়ক গুলো বের করি। 15 একে 15, দেন 3 দ্বারা যায়, 2 দ্বারা যায় না, 3 5 15, 3 আর 5 4 দ্বারা যায় না, 5 তো এসে পড়ছে। তো আমরা বি সেটের উপাদানগুলো কি পাইছি? 1 3 5 এবং 15। হ্যাঁ, আমরা কিন্তু 1 3 5 এবং 15 পাইছি। তো আমাদের বলছে মূলত সেট এ ইন্টারসেকশন বি। এখন এ এর মান কত? 1 5 25। ইন্টারসেকশন বি এর মান কত? 1 3 5 এবং 15। তো এই যে সেট ইন্টারসেকশন, এটার মানে কি? দুই সাইডে যেটা কমন আছে ওইটাই যাবে। তো দুই সাইডে কমন কি? এই যে দেখো 1, এই উপাদানটা দুই দিকে আছে, 1 নিব। তারপর 5 দেখো দুই দিকে আছে, 5 নিব। আর কোনো কিছু দুই দিকে নাই, কমন নাই। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটাই।